ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, বাড়ির দরজায় হাত রাখলেন, দরজা খুলে গেল। অফিসে ঢুকলেন, কার্ড লাগলো না। কফি কিনলেন, টাকা বের করতে হলো না। কেউ আপনার হাত স্ক্যান করলো, আর সব তথ্য তার ফোনে চলে গেল। কি ভাবছেন, এটি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প, অথবা 2050 সালের কি হতে যাচ্ছে সেই ভবিষ্যৎ পরিকল্পনা? একদমই না, এটি এখনই ঘটছে। আর এই বিপ্লব শুরু হয়েছে ইউরোপের একটি দেশে। আজ আমরা জানব কেন হাজার হাজার মানুষ তাদের শরীরে মাইক্রোচিপ বসাচ্ছেন। এটি কি ভবিষ্যৎ, নাকি বিপজ্জনক এক পরীক্ষার শুরু? চলুন ঘুরে আসি সুইডেনে। সুইডেন একটি ডিজিটালভাবে অগ্রসর দেশ। দক্ষিণ সুইডেনের একটি ঐতিহাসিক শহরে শুরু হয়েছে এক নতুন আন্দোলন। মানুষ তাদের ত্বকের নিচে বসাচ্ছে ক্ষুদ্র এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন মাইক্রোচিপ। এই চিপের আকার প্রায় একটি চালের দানার মতো। এটি হাতের বুড়ো আঙ্গুল বা তর্জনীর মাঝের অংশে বসানো হয়। কোনো ব্যাটারি লাগে না, স্ক্যানারের কাছাকাছি আনলেই সক্রিয় হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই চিপ আসলে কি করতে পারে? বর্তমানে এই চিপ দিয়ে যা যা করা যায় তা হলো, অফিস বা বাড়ির দরজা খোলা যায়, ট্রেনের টিকিট ব্যবহার করা যায়, জিম বা ক্লাবে অ্যাক্সেস নিতে ডিজিটাল পাঞ্চ মেশিন হিসেবে কাজ করে, কন্ট্যাক্টলেস পেমেন্ট হিসেবে আপনি এই চিপকে ব্যবহার করতে পারবেন, ডিজিটাল বিজনেস কার্ড শেয়ার করতে পারবেন, এবং ব্যক্তিগত মেডিকেল তথ্য সংরক্ষণ, এই সবই এই কার্ডের মাধ্যমে করা যেতে পারে। এটি মূলত স্মার্টফোনের মতো কাজ করে, কিন্তু আপনার শরীরের ভেতরেই থাকে। চলুন একজন সাইবর্গের গল্প শুনে আসি। একটি মাইক্রোচিপিং ইভেন্টে হান্না নামের এক লোক তার হাতে চিপ বসান। প্রক্রিয়াটি করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। একটি ইনজেকশনের মতো ডিভাইস দিয়ে চিপ ঢুকিয়ে দেওয়া হয় হান্নার হাতের মধ্যে। খরচ প্রায় 130 পাউন্ড। চিপ বসানোর পর তাকে বলা হয়, কংগ্রাচুলেশনস, নাও ইউ আর এ অফিসিয়ালি সাইবর্গ। তার চোখে ভয় নয়, উত্তেজনা। তার বিশ্বাস, একদিন আমরা সবাই এভাবেই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যাব। চলুন শুনে আসি প্রজন্ম বদলের সংকেত। ম্যাগনাস এবং তার মেয়ে ফেলিসিয়া একসঙ্গে চিপ নিয়েছেন। ফেলিসিয়া বলেছে, আজ সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আমি একটু অন্যরকম, কারণ এখন আমি আংশিক যন্ত্র। এটি শুধু প্রযুক্তি গ্রহণ নয়, এটি মানসিক পরিবর্তনও। নতুন প্রজন্ম প্রযুক্তিকে শরীরের অংশ হিসেবে ভাবতে শুরু করেছে। কিন্তু সবকিছু কি এতই নিরাপদ? একবার ভাবুন, যদি কেউ খুব কাছাকাছি এসে আপনার চিপ স্ক্যান করে, যদি আপনার অফিস আপনার প্রতিটি অ্যাক্সেস লগ সংরক্ষণ করে, যদি ভবিষ্যতে আপনার স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে বীমা কোম্পানি আপনার প্রিমিয়াম বাড়িয়ে দেয়। আজ হয়তো ঝুঁকি কম, কিন্তু প্রযুক্তি যত উন্নত হবে, ডেটার পরিমাণ তত বাড়বে। এবং তখন প্রশ্ন উঠবে, ডেটার মালিক কে, আপনি নাকি ওই সিস্টেম? বায়োহ্যাকার আন্দোলন এবং মানুষকে আপগ্রেড করার স্বপ্ন। সুইডেনে অনেকেই নিজেদেরকে বায়োহ্যাকার বলে থাকেন। তাদের বিশ্বাস, মানবদেহ অসম্পূর্ণ, প্রযুক্তি দিয়ে সেটিকে উন্নত করা সম্ভব। তাদের স্বপ্ন, উন্নত স্মৃতি, দ্রুত শেখার ক্ষমতা, উন্নত ইন্দ্রিয়, এমনকি ভবিষ্যতে নিউরাল ইন্টারফেস। তাদের মতে এটি মানব বিবর্তনের পরবর্তী অধ্যায়। কেন সুইডেনে এই পরীক্ষাগার শুরু হয়েছে? সুইডেন ইতোমধ্যে বিশ্বের অন্যতম নগদবিহীন অর্থনীতি। রাজধানী স্টকহোমে অনেক শেয়ার্ড অফিসে কর্মীরা চিপ দিয়ে অফিসে ঢোকেন, প্রিন্টার ব্যবহার করেন, ক্যান্টিনে খাবার কেনেন। এমনকি জাতীয় রেল কোম্পানিও চিপের মাধ্যমেই টিকিট ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। এটি শুধু ট্রেন্ড নয়, এটি কার্যকর বাস্তব প্রয়োগ। এখন একটা সবচেয়ে বড় ঝুঁকির কথা বলি, সেটা হলো ডাটা প্রাইভেসি এবং ইথিক্যাল ডিবেট নিয়ে। সবচেয়ে বড় বিতর্ক গোপনীয়তা। আজ আপনি নিজেই ঠিক করছেন চিপে কি সংরক্ষণ করবেন, কিন্তু যদি ভবিষ্যতে সরকার বাধ্যতামূলক করে, কোম্পানি চিপ ছাড়া চাকরি না দেয়, স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়, তাহলে কি আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ব? প্রশ্নটি প্রযুক্তির নয়, প্রশ্নটি হচ্ছে নিয়ন্ত্রণের। আজ চিপ দরজা খুলছে, আগামীকাল এটি কি আমাদের পরিচয় নির্ধারণ করবে? আমাদের স্বাস্থ্য, আর্থিক অবস্থা, চলাফেরা সবকিছু কি একটি চিপে সীমাবদ্ধ থাকবে? আমরা কি মানুষ হিসেবে স্বাধীন থাকব, নাকি হয়ে উঠব একটি নেটওয়ার্ক সিস্টেমের অংশ? মাইক্রোচিপিং এখনও সীমিত, কিন্তু ইতিহাস বলে প্রতিটি বড় প্রযুক্তি প্রথমে ছোট, তারপর স্বাভাবিক, তারপর অপরিহার্য হয়ে যায়। স্মার্টফোন যেমন একসময় বিলাসিতা ছিল, আজ তা প্রয়োজন। তাহলে প্রশ্ন হলো, মানব শরীরই কি হবে পরবর্তী প্ল্যাটফর্ম?
আপনি কি আপনার শরীরে মাইক্রোচিপ বসাতে রাজি? কমেন্টে লিখুন ইয়েস আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত, অথবা না প্রযুক্তি শরীরের বাইরে থাকুক। আপনার মতামত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন প্রযুক্তিপ্রেমী আপনার বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের অজানা সত্য জানতে। কারণ ভবিষ্যৎ আসছে ধীরে নয়, খুব দ্রুত।